প্রিয় দর্শক, আমাদের হাতে এসে পৌঁছেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর ২ আসনের ফলাফল। শেরপুর ২ আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ ফাহিম হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ফাহিম হোসেন চৌধুরী শেরপুর ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোট বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম ১,১৮,৪৭২টি ভোট নিয়ে তিনি শেরপুর ২ আসনে জয়ী হয়েছেন। একই সাথে তার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লার জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মোহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি সেখানে ১,০৮,৩৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। একদম খুব নিকটতম একটি প্রতিদ্বন্দ্বিতা ছিল, মাত্র ১০,১৩৭ ভোটে হেরেছে দাঁড়িপাল্লা অর্থাৎ জামাতে ইসলামীর মোহাম্মদ গোলাম কিবরিয়া। এছাড়া শেরপুর ২ আসনে মোট কেন্দ্র ছিল ১৫৫টি এবং তার মধ্যে ১৫৫টি কেন্দ্রেরই কিন্তু ফলাফল পাওয়া গেছে। শেরপুর ২ আসনে কিন্তু শুধুমাত্র বিএনপি এবং জামাত ইসলামী নয়, এছাড়া সেখান থেকে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আব্দুল আল কায়াস। তিনি পেয়েছেন সর্বমোট ৪,৮৭৭টি ভোট। একই সাথে এবি পার্টির ঈগল প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। তিনি পেয়েছেন মাত্র ১,০৩৮টি ভোট। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে শেরপুর ২ আসনটি প্রথম থেকেই ছিল অনেক বেশি উত্তেজনাপূর্ণ, কারণ এখানে আসলে শেরপুর ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম হোসেন চৌধুরীকে নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা হয়েছিল, কারণ তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে এখানে প্রশ্ন উঠেছিল। তিনি এখানে প্রথমে যখন তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখনই তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ গোলাম কিবরিয়া তিনি এটা নিয়ে অভিযোগ করেন। তিনি অভিযোগ করার পরেই ফাহিম চৌধুরী মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে জামাত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ। তবে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি বিদেশের নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন এবং এই সংক্রান্ত একটি রিসিভ মেইলও পেয়েছেন।